আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো সকলকে জানাই 6 রমাদান মুবারক। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বলবো মূলত আমার ফেভারিট একটা জিনিস। প্রতিটা রমজানে প্রতিটি বাড়িতে আমার মনে হয় চপ জিনিসটা অ্যাভেলেবেল থাকে। তো চপ জিনিসটা আমার অনেক পছন্দের, তবে যদি হয় এইরকমভাবে তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে চলুন দেখিয়ে দেওয়া যাক এই রমজান স্পেশাল আমি কিভাবে চপটা তৈরি করলাম। আর আপনারাও না দেখে বাড়িতেও ঝটাপট এরকম একবার ট্রাই করে ফেলুন। আলু আমি ম্যাশ করে রেখেছিলাম, ওতে দিয়ে দিলাম বেরেস্তা করা পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর শুকনো লঙ্কা। একটু ঝাল করব, মানে এটা ঝাল হয়, স্পাইসি হয়, তাই 4খানা দিয়েছিলাম। আধা স্পুন চামচ দিলাম লবণ, আধা স্পুন চামচ হলুদ গুঁড়ো, আধা স্পুন চামচ জিরে গুঁড়ো, আধা স্পুন চামচ ধনিয়া গুঁড়ো, তারপরে দেবো আধা স্পুন চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সবকটি উপকরণ দেওয়ার পর এখানে মেন যে জিনিসটা সেটা দিতে হবে চাট মশলা দেবো আধা স্পুন চামচ। তো দিয়ে সবকটি উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি জাস্ট তুর্কি মেরে এটাকে মিক্স করে নিলাম। তো এরপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসটা 2 চামচ মতো আমি অ্যাড করেছি যাতে জিনিসটা ভেতরে একটু ক্রিস্পি টাইপের হয়। তো ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যাই হোক, এরপরে যেটা হচ্ছে আসল জিনিস সেটা হচ্ছে ডিম। আমি মাত্র 2টি ডিমে 8খানা চপ কিভাবে তৈরি করেছি সেটাই বলে দিচ্ছি। ঠিক এইভাবে কাট করে নিয়েছিলাম। আর চপ তো সচলত আলুরই হয় আর সবাই এমনি খান। তো চপের ওই আলুর সাথে যদি এরকম আধা একটু ডিম পড়ে তাহলে সেটা খেতে আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমার ওদিকে ডিমগুলো কাট করে আমি একটা এরকম ক্যারির মধ্যে আলুটা একটু রাউন্ড শেপ নিয়ে চপের শেপ দিয়ে ডিমটা বীজখানে দিয়ে তারপরে আবারও আমি শেপটা লম্বা রেখেছি। তো আপনারা কিন্তু এটা চপের যে শেপটা সেটাও দিতে পারেন, সেটাও হবে। তো ওই ডিমের ওপরে আবারও সেম চপের মতো দিয়ে ভাজ করলেই হয়ে যাবে, বাট আমি এই শেপটা দিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, ফার্স্টেই কিন্তু বেসনে কোট করতে হবে, তারপরে দিতে হবে ব্রেড ক্রাম্বসে। তো ব্রেড ক্রাম্বসে আমি 2খানা দিয়েছি, তারপরে আমার ব্রেড ক্রাম্বস শেষ হয়ে গিয়েছিলো, আমি তারপরে সবগুলো বেসন দিয়ে ট্রাই করেছি। তো আমি আপনাদের সাজেস্ট করব, এই যে দেখুন এইগুলো আমার সব বেসন দিয়ে তৈরি হচ্ছে আমার ব্রেড ক্রাম্বস শেষ হয়ে যাওয়ার পর। আমি আপনাদের সাজেস্ট করব যদি ক্রিস্পি ইয়াম্মি খেতে চান তাহলে ব্রেড ক্রাম্বস দিয়ে অবশ্যই করুন। শুধু বেসন দিয়ে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু ক্রিস্পি হয় না। আমার এই ব্ল্যাকগুলো এগুলো হচ্ছে ব্রেড ক্রাম্বসের, যেগুলো খেতে মানে দুর্দান্ত ইয়াম্মি হয়েছিল আর ক্রিস্পি হয়েছিল। আর শুধু বেসমের গুঁড়ো অতটা ক্রিস্পি হয়নি, খেতে কিন্তু টেস্ট ভালো ছিল। তো আমি রিভিউ দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।